৩৫ জন নতুন ফুটবলার সুযোগ পেলেন বাফুফের এলিট একাডেমিতে। এর মধ্যে গোলরক্ষক রয়েছেন ৫ জন। মঙ্গলবার বাফুফের ন্যাশনাল ট্রায়ালের চূড়ান্ত পর্ব শেষে তাদের নাম ঘোষণা করা হয়। এদিন উপস্থিত ছিলেন বাফুফের সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিভা অন্বেষণ কার্যক্রম করার পরিকল্পনার কথা জানান বাফুফের এই শীর্ষ কর্তা। এর আগে বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ থেকে ২০০ জন ফুটবলার বাছাই করা হয়। তারপর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গেল ২৫ এপ্রিল থেকে শুরু করা হয় বাফুফে ন্যাশনাল ট্রায়াল। আমরা এই টিডিএস প্রোগ্রামে আমরা যেটা চেষ্টা করছি সেটা আমরা চাচ্ছি যে ফিফা এফসির থেকে আরও বেশি বরাদ্দ আমরা যদি নিতে পারি তাহলে আমরা আরও কিছু প্রোগ্রাম বাড়িয়ে যেন আমরা এই ট্যালেন্ট হান্টটাকে বড় পরিসরে করতে পারি। এবং আমাদের যে প্রবলেমগুলা, যেটা আমাদের অ্যাকোমোডেশন প্রবলেম, যে কারণে কিন্তু ইচ্ছা করলে আমরা বেশি প্লেয়ার রাখতে পারছি না, এটা আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে চেষ্টা করব আরও কিছু অ্যাকোমোডেশনের ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আরও বেশি প্লেয়ার নিতে পারলে আমরা এটার রেজাল্টটা আমরা পাবো।